সিপিআইএম ও বিজেপির কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও স্লোগানে মুখরিত হয়ে তৃণমূল যুব কংগ্রেসের ধিক্কার মিছিল। যোগ্য শিক্ষকদের চাকরি ফেরানো সহ একাধিক বিষয়ে নবগ্রামের যুবদের উপস্থিতির নজর কাড়ল। পথসভা থেকেও তুলে ধরা হলো একাধিক দাবি। জানা যায়, জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ও নবগ্রাম ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহযোগিতায় বাতিল হওয়া প্রায় 26,000 শিক্ষক ইস্যুতে সিপিআইএম ও বিজেপি চক্রান্তের অভিযোগ তুলে বাংলার যোগ্য শিক্ষকদের চাকরি ফেরতের দাবিতে এবং জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি ও জীবন বিরোধী বিভিন্ন প্রকল্পের প্রতিবাদ জানিয়ে নবগ্রাম ব্লকে ধিক্কার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হলো তৃণমূল যুব কংগ্রেসের। সেই সঙ্গে বাদ পড়ল না ওয়াকফ ইস্যুও। ওয়াকফ আইন বাতিলের দাবিতেও উঠল আওয়াজ। শুক্রবার বৈকালে নবগ্রামের কলেজ মোড় থেকে কালীতলা পর্যন্ত ধিক্কার মিছিলে যুবকর্মীদের উপস্থিতির নজর কাড়ে। স্লোগানে স্লোগানে ধিক্কার মিছিল মুখরিত হয়ে ওঠে। বিজেপি ও সিপিএমের বিরুদ্ধে উঠতে থাকে স্লোগান। মিছিল শেষে পথসভার মাধ্যমে শেষ হয় এদিনের কর্মসূচি। উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেন, জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, তৃণমূল ছাত্র পরিষদের স্নেহাশিস চ্যাটার্জি, মাস্টার সুজাউদ্দিন শেখ, যুব নেতৃত্ব হাবিব শেখ, হিদায়তুল্লাহ শেখ সহ বিভিন্ন অঞ্চলের ব্লক নেতৃত্ব, ছাত্র ও যুবকর্মীরা। আশিফ রনির রিপোর্ট, মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস। কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও, সিপিএম এর কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও, ছাত্রের উপর রাজপথে বিজেপি হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সর্বভারতীয় নেতা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটা ব্লকে, ওয়ার্ডে, শহরে ওনার নির্দেশ মতো আমরা প্রতিবাদ মিছিলে সামিল হয়েছি। আজকে শুধু পার্টিকুলার একটা বিষয় নিয়ে না, একাধিক ইস্যু নিয়ে আমরা ছাত্র, যুব, এক কথা তৃণমূল কংগ্রেসের পরিবার আমরা মাঠে নেমেছি, রাস্তায় নেমেছি। 26,000 শিক্ষক, এই শিক্ষক শিক্ষিকার যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা, তাদের যে চাকরি বাদ হয়েছে, এদের চাকরি ফেরানোর প্রতিবাদে আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে ছাত্র, যুব, সমস্ত এলাকার মানুষ যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত, সর্বত্র একত্রে মিলে আমরা এই প্রতিবাদে সামিল হয়েছি। আবার এক পক্ষে আপনারা দেখবেন কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকার যে ওষুধ 746টা সম্ভবত এরকম ওষুধের বিভিন্ন যারা নিত্য প্রয়োজনীয় মানুষের ওষুধের প্রয়োজন, সেই ওষুধের মূল্য বৃদ্ধি করেছে। তার প্রতিবাদে এক কথায় জনবিরোধী যে প্রকল্পগুলো কেন্দ্র সরকার করেছে, তার প্রতিবাদে ছাত্র সমাজ, যুব সমাজ রাস্তায় নেমেছে এবং তার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছে। আমাদের নেতাদিকে ভারতের পার্লামেন্টে যে ওয়াকফ বিল পাস হয়েছে, একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক একটা বিল, যে ওয়াকফ বিল, সেই বিলের প্রতিবাদে আমাদের সমস্ত সাংসদরা পার্লামেন্টে সোচ্চার হয়েছে এবং বিরোধী ভোট দিয়েছে। আজকে প্রায় 4 থেকে 5,000 ছাত্র যুবর যে জনসমাবেশ, এটা প্রমাণিত হয় যে আগামী দিনে কেন্দ্র সরকারের যতগুলো এরকম জনবিরোধী প্রকল্প বের করবে কিংবা মানুষের জনসমর্থনের বিরুদ্ধে যাবে, তার প্রতিবাদে ছাত্র যুব সমাজ পথে নামবে। মুহূর্তে বাংলার প্রতি বিজেপি সরকারের যে বঞ্চনা এবং সিপিএম এবং বিজেপির যেভাবে চক্রান্ত করে বাংলার প্রায় 26,000 শিক্ষকের চাকরি কেড়ে নিয়েছে, সেই চাকরি কীভাবে ফেরত দেওয়া যায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপ্রাণ চেষ্টা করছে এবং ছাত্র যুবদের নির্দেশ দিয়েছে মানুষকে সজাগ করতে, যে কিভাবে বা কেন তারা চক্রান্ত করে শিক্ষকদের চাকরিটা খেয়ে নেবে। তারা আজকে রাস্তায় নেমে গেছে এবং তাদের সঙ্গে আমরাও রাস্তায় আছি, তার জন্যে আজকে এই প্রতিবাদ।